কি গো বৌমা, আর কতক্ষণ তোমার সময় লাগবে? আমি চাটা বসাবো তো নাকি? কতক্ষণ হলো বলো তো চা খাইনি? মাথাটা বড্ড ব্যথা করছে। দূর, একটাই উনুন, এর জন্যই তো আর ভালো লাগে না। একটু যে নিজের মতো চা করে খাবো তারও উপায় নেই। যাকগে যাক, তুমি তাড়াতাড়ি করো তো বৌমা, তোমার হলে চা বসাবো। কি বলছেন কি মা? এই তো সকালে উঠে চা খেলেন, তাও আবার এইটুকু সময়ের মধ্যেই আপনার দুবার চা খাওয়া হয়ে গেল। তাও আপনি বলছেন কিনা নিজের মনের মতো করে চা খেতে পারছেন না। ঘুম থেকে উঠেই চা খেলেন, আবার এই যে সকালের জলখাবারের যে তরকারিটা বসিয়েছিলাম ওটা নামিয়েও তো আপনাকে চা করে দিলাম। এখন রুটি করছি, আর সবকটা রুটি বানানোর আগেই কিনা আপনি বলছেন যে আপনার চায়ের দরকার। এইটুকু সবুরও করতে পারছেন না মা? মা দেখুন, দিন দিন কিন্তু আপনার চায়ের নেশাটা খুব বেড়ে যাচ্ছে, এটা বলে দিলাম। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দূর 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 দূর, বাজে কথা বলো না তো। কিছুই এমন আমার চায়ের নেশা হয়নি। আমি অনেক কমই চা খাই। দেখো না, দেখো গিয়ে ওই শিকাদিকে, দিনে 5 বার চা খায়। আমি তো মোটে 2-3 বার চা খাই। তাতেই তুমি বলছো যে এটা একদম ঠিক হচ্ছে না? কি? আপনি মোটে দিনে 2-3 বার চা খান মা? আপনি কি সব ভুলে যাচ্ছেন নাকি? আপনি 2-3 বারের থেকে অনেক বেশি বার চা খান। যাকগে যাক, কথায় কথা বারে আমার রুটি হয়েই গেছে, এবার চাটা বসিয়ে দিচ্ছি। কিন্তু রুটি তরকারিটা কি আপনি আগে খাবেন তারপর চা খাবেন, নাকি চাটাই আগে দেব? আরে না না, আগে পরে না, আমি তো রুটিটা চা দিয়েই খাবো। আহ, চা দিয়ে রুটি খেতে কি ভালো যে লাগে। তুমি আমাকে রুটিটাই দাও, আর চাটাও চাপিয়ে দাও। চা হয়ে গেলেই সেই চায়ে চুবিয়ে আমি রুটি খেয়ে নেব। কি বলছেন মা? আপনি চা দিয়ে রুটি খাবেন? আর আমি যে এত কষ্ট করে তরকারি বানালাম রুটি দিয়ে খাবেন বলে? কি যে বলি, আর কিছুই বলার নেই। বললেই তো অশান্তি হবে। যাক গিয়ে, আপনার যেইভাবে খুশি আপনি তাহলে সেইভাবেই খান। এই যে আমি চা চাপিয়ে দিচ্ছি। কি যে করি, খুব চা খেতে ইচ্ছা করছে। আর এখন যদি চা বানাতে যাই আর বৌমা আবার দেখে নেয়, তখনই আবার রাগারাগি শুরু হয়ে যাবে। দূর, ভালোই লাগে না, শান্তি নেই গো, একটুও শান্তি নেই। না না, তাই বলে অপেক্ষাও তো করা যায় না। যাই, চাটা বসাই গিয়ে। বৌমা কিছু বলতে আসলেই হলো আজকে। আজকের এর একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হবে। মা রোজ রোজ সাংঘাতিক পরিমাণে চা খাওয়া শুরু করেছে। আর এখন তো 3টে বাজে, নিঘাত মা এখন রান্নাঘরে যাবে চা বানাতে। মা যদি আজকে চা বানাতে যায় তাহলে মায়ের সাথে একটা বোঝাপড়া আমাকে করতেই হবে। যাই, আমিও দেখি গিয়ে তো রান্নাঘরে মা চা বানাচ্ছে কিনা। বাবা, ভাগ্যিস বৌমা আমাকে চা বানাতে দেখেনি। বৌমাটা না কিচ্ছু বোঝে না, নিজে তো বুঝতেই পারে না, আর উপরন্তু আমার ছেলেটাকেও কিচ্ছু বুঝিয়ে বলে না। উল্টো সব আমার বাবুটাকে ভুলভাল বোঝাচ্ছে আমার এই চা খাওয়া নিয়ে। এ কি মা, আপনি আবার চা বানাতে চলে এসেছেন? আপনাকে এতবার করে বারণ করছি, আপনি তো দেখছি কোনো কথাই শুনছেন না। আসুক, আপনার ছেলে আজকে আসুক। এতবার বলার পরও শুনছেন না তো?
এইবার শরীর খারাপ করলে কি হবে শুনি? আসুক না, আজকেও আসুক, সব বলবো আজকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ছেলে আসুক, আমিও দেখে নেব ছেলে আমাকে কি বলে। আর আর ছেলে আমাকে বলবেই বা কি? হ্যাঁ, আমি আমি তো আর তোমাদের সংসারে থাকবোও না আর খাবো না, আমি আলাদা থাকবো, বুঝেছো তো? তোমাদের সাথে খেলেই যত অশান্তি। ওই ওই যে উঠোনের আমার চালার যে রান্নাঘর আছে, আমি এবার থেকে ওখানেই রান্না বান্না করবো। এমনিও এই রান্নাঘরে আমার কোনো স্বাধীনতাও নেই আর অধিকারও নেই, আর আমার দরকারও নেই বাপু, আমার দরকারও নেই। না, মাকে আর কিছু বলেই লাভ নেই, কোনো শাসন করেও কোনো লাভ নেই। যতদিন না মা নিজে বুঝতে পারবে যে মায়ের কি ক্ষতিটা হচ্ছে এই চা খেয়ে, ততদিন মা কোনো কথাই শুনবে না আমাদের। থাক, তাহলে এবার দেখা যাক মা কবে নিজের থেকেই এই চা খাওয়াটা ছাড়তে পারে। রোজই তো চা খাচ্ছি, মন ভরে চা খাচ্ছি, যতবার ইচ্ছা ততবারই খাচ্ছি, কেউ কিছু বলছেও না। কিন্তু এটা খুব ভুল হচ্ছে, এটা আমি বেশ বুঝতে পারছি। বৌমাই ঠিক বলেছিল, 2-3 দিন ধরে খিদা পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, আর শরীরটাও কত দুর্বল না লাগছে। কিন্তু এখন বৌমাকে গিয়ে যে বলবো যে একসাথে খাওয়া দাওয়াটা করব, চা খাওয়া ছেড়ে দেব, কিন্তু কিন্তু বৌমা তো কিছুই বুঝতে চাইবে না। কিছুদিন আগেই তো বৌমার সাথে এই চা খাওয়া নিয়ে কত ঝামেলা অশান্তি করলাম, বকাবকি করলাম, এমনকি ওদের সংসার থেকেও আলাদা হয়ে গেলাম। এইবার এইবার কোন মুখে গিয়ে ওদের সামনে দাঁড়াবো? আর এইদিকে না খেয়ে না ঘুমিয়ে এত দুর্বল লাগছে যে রান্নাটুকুও আর করতে ইচ্ছা করছে না। মা, এই নিন, আজকে আপনার জন্য আমি আপনার পছন্দের সব রান্না করেছি। কচু বাটা, ধোকার ডালনা, বেগুন ভাজা আর দই পটল। নিন, এগুলো খেয়ে দেখুন তো মা, আপনার মুখের স্বাদটা ফিরছে কিনা। কি বলছো বৌমা? এত কিছু আমার পছন্দের রান্না করেছো, আর আমার মুখে যে অরুচি, এটা তুমি জানলেই বা কি করে? সত্যি আমি তো ভাবতেই পারছি না, এত কিছুর পরেও তুমি আমার পছন্দের রান্না করেছো, আমার কাছে নিয়ে এসছো আমার মুখের অরুচির কথা ভেবে। তো জানবো না আপনার অরুচির কথা? আর শুধু অরুচিই বা বলছি কেন, আপনার যে ঘুমও হচ্ছে না 2-3 দিন ধরে, সেটাও জানি। আপনি তো রেগে আমাদের সংসার থেকে আলাদা করে দিলেন, কিন্তু আপনি তো মা, আপনার কোনো অসুবিধা হলে আমরা কি জানতে পারবো না? এটা কি হয়? আপনি তো আর আমাদের কথা শুনলেন না, কি আর করার। যাই হোক, আপনার ছেলে আপনার পছন্দ মতো সব বাজার করে এনেছিল সকালবেলা। যদি এগুলো খেয়ে আপনার মুখে একটু রুচি ফেরে, তাহলে আমি আর আপনার ছেলে দুজনেই একটু নিশ্চিন্ত হই। নিন, এবার খেয়ে দেখুন তো মা, কেমন রান্না করতে পেরেছি সব। ছি ছি ছি, চা খাওয়ার জন্য আমার এত ভালো ছেলে আর ছেলের বৌমার সাথে আমি কতই না বাজে ব্যবহার করেছি, ওদেরকে এত কথা শুনিয়েছি, তারপরও ওরা আমার এত চিন্তা করছে। না না না, আমি চায়ের জন্য শরীর খারাপ করলাম, সম্পর্ক খারাপ করলাম, এই এই চা হলো আমার জীবনের সব থেকে বড় কাল, আমার এত ক্ষতি করেছে।
আর কোনো মতেই এই চা খাওয়া যাবে না। আজ থেকে চা খাওয়া আমার শেষ। হ্যাঁ।